2025 সালে বারাক ওবামার একটি অন্যতম রিকমেন্ডেশন হচ্ছে হু ইজ গভর্নমেন্ট দ্য আনটোল্ড স্টোরি অফ পাবলিক সার্ভিস। এই বইটি মার্কিন মুল্লুকের পাবলিক সার্ভিস নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে লেখা। হু ইজ গভর্নমেন্ট একটি ডেফিনেটলি অসাধারণ ইন্সপায়ারিং বই। বইটি সম্পাদনা করেছেন মাইকেল লুইস। মাইকেল লুইস আমেরিকার একজন বেস্ট সেলিং অথর। তার অন্যান্য বেস্ট সেলিং বইয়ের মধ্যে রয়েছে গোয়িং ইনফিনিট, ফিফথ রিস্ক সহ আরও অনেক বই। সরকারি চাকরিজীবীদের নিয়ে নাগরিকদের নেতিবাচক ধারণা আমার মনে হয় যে সকল দেশেই বিরাজমান, এবং এমনকি মার্কিন মূল্যকেও। সেখানেও সরকারি চাকরিজীবীরা কোনো ভেজাল করলে বা কোনো সমস্যা করলে তা নিয়ে কংগ্রেস ও মিডিয়াতে হইচই শুরু হয়ে যায়। কিন্তু কোনো কর্মচারী যখন কোনো ভালো কিছু করে, দেশ ও নাগরিকদের জন্য কোনো অসাধারণ কাজ করে থাকে, তখন তা নিয়ে আর তেমনটি এমনকি টু শব্দটিও হয়ে ওঠে না। নেতিবাচকতার বিপরীতে ইতিবাচকতাকে ছড়িয়ে দিতে, সরকারি কর্মচারীদের অসাধারণ ভালো কাজগুলোকে দেশের সকল নাগরিকদের সাথে ছড়িয়ে দিতে, তাদের কাজকে স্বীকৃতি পুরস্কার দেওয়ার জন্য 2002 সাল থেকে কাজ করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান যার নাম হচ্ছে পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিস। স্রোতের এই বিপরীতে মার্কিন মুল্লুকের কতিপয় সরকারি চাকরিজীবীর অসাধারণ অসাধ্য সব কাজের ফিরিস্তে নিয়ে আমাদের সামনে বা পাঠকদের সামনে হাজির হয়েছেন মাইকেল লুইস তার হু ইজ দ্য গভর্নমেন্ট বইটি নিয়ে। মার্কিন ডিপার্টমেন্ট অফ লেবারের অফিসার ক্রিস্টোফার মার্ক, যিনি আমেরিকার কয়লা খনিতে বিশেষ বৈজ্ঞানিক উপায়ে রূপ বা ছাদ নির্মাণ করে লক্ষ লক্ষ কয়লা শ্রমিকের জীবন বাঁচিয়েছেন, তার কথা তুলে ধরেছেন লেখক। একটি সময়ে আমেরিকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ ছিল কোল মাইনিং, যে কাজে বছরে প্রায় 50,000 মানুষ মারা যেত। ক্রিস্টোফার মার্ক তার সারা জীবন কাটিয়েছেন এই ডিপার্টমেন্ট অফ লেবারে। সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্সের সমন্বয়ে তার জ্ঞান কাজে লাগিয়ে, তার পড়াশোনা কাজে লাগিয়ে, তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোল মাইনিং রূপ কলাপসিং ঠেকাতে তিনি আমেরিকার এক অনন্য দিকপাল। ক্রিস্টোফার মার্ককে জিজ্ঞাসা করা হয়েছিল কি পেলেন এই সরকারি চাকরি করে। উত্তরে তিনি বলেছিলেন স্বাধীনতা, ফ্রিডম, এই অসাধারণ কাজ করার স্বাধীনতা। আরেকটি বিষয়, কবর ব্যবস্থাপনা, কবরের সার্বক্ষণিক হটলাইন, কবরের এলাকাতেও যে একেবারে শান্তি বয়ে যেতে পারে, এটি যে সুশৃঙ্খল হতে পারে, মার্কিন নাগরিকদের 24 ঘন্টা যে কোনো তথ্য কবরের এখানে পাওয়া যেতে পারে, তার একটি অসাধারণ উদাহরণ হচ্ছে ন্যাশনাল সিমেট্রি অ্যাডমিনিস্ট্রেশন। নাগরিক জরিপে আমেরিকায় অ্যাপল বলেন, ফেসবুক, ম্যাকডোনাল্ড বা কস্টকোর মতো বিশ্বসেরা কোম্পানিগুলোকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে এই ন্যাশনাল সিমেট্রি অ্যাডমিনিস্ট্রেশন তাদের সার্ভিসের জন্য। আর এর পেছনের কারিগর হচ্ছে রোনাল্ড ওয়াল্টার্স নামের একজন সরকারি কর্মচারী। মানুষের মৃত্যু, মানুষের সৎকার যে একটি অসাধারণ সুশৃঙ্খল ধর্মীয় কাজ বা স্বর্গীয় কাজ, তার প্রমাণ রেখেছেন এই রন ওয়াল্টার। তার মতে, there is no place where the price of freedom is more visible than in a national cemetery. Perpetual care, constant devotion, round the clock work, hard work এর মাধ্যমে তিনি ন্যাশনাল সিমেট্রি অ্যাডমিনিস্ট্রেশনকে বানিয়েছেন ডেথ ম্যানেজমেন্টের একটি বিশ্বসেরা প্রতিষ্ঠানে। সরকারি কর্মচারী ভেনেসা বেইলি, টিফানি কাটারিয়া, নিক সেগলাররা কীভাবে আমেরিকার জেট প্রপালশন ল্যাবরেটরিকে বিশ্বসেরা করেছেন, কীভাবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা হাবল টেলিস্কোপ বানানো এবং বানানোর কাজে সহযোগিতা করে আমেরিকান এই যে স্পেস হেজিমনিকে পৃথিবীর সামনে তুলে ধরেছেন, তার অসাধারণ গল্প রয়েছে এই বইটিতে। আমেরিকার জাতীয় রাজস্ব বিভাগের কর্মকর্তা জ্যারেড কুপম্যান বিন্যান্স, বিটকয়েন সহ বড় বড় অসাধু গ্রুপকে দেশে বিদেশে গ্রেপ্তারের রগরগে গল্প, আমি বলবো কাইন্ড অফ রগরগে গল্প আছে এই বইটিতে। তাকে অনেক বেসরকারি কোম্পানি হায়ার করতে চায়, কিন্তু তার মতে ইটস দ্য মিশন টু প্রোটেক্ট এভরিওয়ান।
পামেলা রাইট, ন্যাশনাল আর্কাইভস ও রেকর্ড অ্যাডমিনিস্ট্রেশনের চিফ ইনোভেশন অফিসার, যিনি প্রায় 13 বিলিয়ন পুরাতন রেকর্ডস ও আর্কাইভকে মানুষের পকেটে নিয়ে এসেছেন। তাকে নিয়ে লেখা যে অধ্যায়, সেটি পড়তে যেয়ে একটি চমৎকার গল্প আমি পড়লাম এই বইটিতে। সেটা হচ্ছে লুইজিয়ানা পার্সেস। মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা আসলে নেপোলিয়ন বোনাপার্টের দখলে ছিল, কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট যখন অনেক যুদ্ধে জড়িয়েছিলেন, অর্থের অভাবে পড়েছিলেন, তখন তিনি লুইজিয়ানাকে জেফারসনের কাছে মাত্র $15 মিলিয়ন বিক্রি করে দিয়েছিলেন। এই লুইজিয়ানা পার্সেস 1803 সালে, যেটা নাকি ইউরোপের কয়েকটি দেশের চেয়ে অনেক বেশি বড়, এবং যে জমির দাম পড়েছিল, 1 একর জমির দাম পড়েছিল মাত্র কয়েক সেন্ট। এরকম পুরাতন সব দলিল দস্তাবেজ তিনি ডিজিটালাইজ করেছেন, মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছেন। শুধু তাই নয়, পামেলা রাইটস ন্যাশনাল সেন্সাস রেকর্ড, হিস্ট্রি হাব সহ নানাবিধ অভিনব উদ্ভাবনী কাজ অত্যন্ত দক্ষতার সাথে মার্কিন নাগরিকদের দোরগোড়ায় নিয়ে এসেছেন। পামেলা রাইটকে নিয়ে লেখা অধ্যায় দ্য ইকুয়ালাইজারের লেখক সারা ভয়েল বলেছেন, অ্যান ইনভেন্টিভ সিভিল সার্ভেন্ট হু আনসার্স টু হার পিপল। অন্যদিকে প্যারালিগাল অলিভিয়া রেইনবার্গ গোয়িং, যিনি আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসে কাজ করেন, যিনি অ্যান্টিট্রাস্ট ল নিয়ে সারা জীবনে বেশ কিছু কাজ করেছেন, যা আমেরিকার কাস্টমার রাইটসকে অত্যন্ত শক্তিশালী করেছে। এছাড়াও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, লেবার ডিপার্টমেন্টে কর্মরত অনেক সরকারি কর্মচারীদের অসাধারণ নানা কাজ নিয়ে, নানা গল্প নিয়ে 2025 সালে পেঙ্গুইন থেকে প্রকাশিত হু ইজ গভর্নমেন্ট আমার কাছে একটি সুখপাঠ্য উদ্দীপক গ্রন্থ মনে হয়েছে। আমি মনে করি সাংবাদিক, সরকারি কর্মচারী, উদ্ভাবনী মানুষদের জন্য এটি একটি মাস্ট রিড বুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং।